এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যু হয়েছে। তাই ইতিমধ্যেই যে খবরের দিকে নজর রয়েছে, ট্রেনের ধাক্কায় একসঙ্গে 3টি হাতির মৃত্যু। ট্রেনের ধাক্কায় একসঙ্গে মৃত্যু হলো 3টি হাতির। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের বাসতলা স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন রাত 1টা নাগাদ বাসতলাতে হাতি ড্রাইভ করছিলেন বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা। সেই সময় আচমকা একটি বয়স্ক হাতি ও দুটি শাবক হাতি রেল লাইনের উপরে উঠে যায়, যার ফলে ঘটে বিপত্তি। জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে 3টি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক ও রেল আধিকারিকরা। এই ঘটনায় প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়ে। ট্রেনের ধাক্কায় একসঙ্গে মৃত্যু হলো 3টি হাতির। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের বাসতলা স্টেশন সংলগ্ন এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সুমন। সুমন, ঠিক কি ঘটেছে, কিভাবে মৃত্যু হলো এই 3টি হাতির? একদমই, দেখো, গভীর রাতে প্রায় 1টা নাগাদ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস বাসতলা স্টেশনের কাছে পৌঁছাতেই এই মর্মান্তিক একটা ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে বন দপ্তর ওই ভোলা পার্টির সদস্যরা তখন হাতির দলটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন। ঠিক সেই সময় একটি বয়স্ক হাতি ও দুটি শাবক হাতি রেল লাইনের উপরে উঠে পড়ে। অন্ধকারে চলন্ত ট্রেন তাদের দেখতে না পেরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই 3টি হাতির ওখানেই মৃত্যু হয় এবং মুহূর্তের মধ্যে এলাকায় পুরো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা এবং রেল কর্তৃপক্ষ, পুলিশ সমস্ত পৌঁছান এবং হাতিগুলো দেখতে প্রচুর মানুষ একটা জমায়েত করেন এবং ট্রেন চলাচল স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। বন দপ্তরের কর্মীরা দ্রুত মৃত হাতিগুলোর উদ্ধারে নামে। তবে প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়ে। স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন, পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টির সদস্যদের নিয়োগ না করায় একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। বন দপ্তরের পক্ষ থেকে আগেভাগে কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি তাদের বারবার। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন অংশে এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু তার থেকে শিক্ষা নেওয়া হয়েছে বলে মনে করছেন না সাধারণ মানুষ এবং বন দপ্তরের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি এই বিষয়ে। সুমিত, রেলের তরফ থেকে কিছু জানানো হয়েছে? না সুমিত, রেলের তরফ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়। ধন্যবাদ সুমন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ট্রেনের ধাক্কায় একসঙ্গে মৃত্যু হয়েছে 3টি হাতির। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের বাসতলা স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন রাত 1টা নাগাদ বাসতলাতে হাতি ড্রাইভ করছিলেন বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা। সেই সময় আচমকাই একটি বয়স্ক হাতি ও দুটি শাবক হাতি রেল লাইনের উপরে উঠে যায়, যার ফলে ঘটে বিপত্তি। জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই 3টি হাতির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল আধিকারিকরা। এই ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়ে। এক নম্বরে হঠাৎ কি হাতি কি এখানে এসে ঢুকে যায় না ট্রেন চলে আসে? পারাপারের সূত্রে। তাহলে কি বন দপ্তরের কাছে কোনো খবর ছিল না? বন দপ্তরের কাছে খবর ছিল না হাতি এখান থেকে পারাপার করছে? বলতে পারবো না। 11টার সময় একটা গ্রুপ আছে, ফরেস্ট রেলওয়ে গ্রুপ, ওখানে রেঞ্জ অফিসার আপডেট করেছিল কি এলিফ্যান্ট একটা হার্ড আছে যে मतलब রেল লাইন কাছাকাছি আছে। আচ্ছা, তো কাইন্ডলি मतलब স্পিড কম রাখুন, একটু অন প্রেস করুন। তারপরে তো ট্রেন স্পিড এত বেশি ছিল, তারপরেই এই ঘটনাটা ঘটে। তারপরেও मतलब পুরো অ্যালার্ট জারি করার পরে আপনাদের তরফ থেকে রেলকে ইনফরমেশন দেওয়া হয়েছিল তাদের? हाँ एकदम ठीक समय 11টার সময়। আচ্ছা,